হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার পুকুরে চলছে মাছ ধরাধরি। তো আমার পুকুরে মাছের গাড়ি কিন্তু যাচ্ছে না, যে পিক আপ গাড়িগুলো আছে সেই পিক আপগুলো কিন্তু যাচ্ছে না, যার কারণে আমি এখন যাচ্ছি ট্রাক্টর আনতে। আমার মামার একটা ট্রাক্টর আছে, তো আমি যাচ্ছি এখন ট্রাক্টর টানতে। তো প্রথমে চলো ট্রাক্টরের কাছে গিয়ে তোমাদের দেখাই। আমি চলে এসেছি এখন ট্রাক্টরের কাছে, দেখতে পাচ্ছ। তো ট্রাক্টরে লাগা আছে রোটার, দেখতে পাচ্ছ ট্রাক্টরে লাগানো আছে রোটার। এই রোটারটাকে খুলে এখানে রেখে দেবো। আর সাইডে দেখতে পাচ্ছ একটা ট্রলি রাখানো আছে, এই ট্রলিটাকে আমরা এখানে লাগাবো। তো প্রথমে রোটারটাকে এখানে খুলে রেখে দিই, দিয়ে এবার ট্রলি লাগিয়ে আমি কিন্তু এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো প্রথমে পুকুর যাওয়ার আগে আমাকে আগে বাড়ি যেতে হবে, কারণ ওখানে হান্ডিগুলো আছে, ওখানে লোড করবো। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বাড়ি। এবার আমি মাছের গাড়ি থেকে আমার ট্রলিতে আমি সব হান্ডিগুলোকে লোড করে নিলাম। এবার চলে এসেছি আমি পুকুরে। পুকুরে এসে দেখি এখানে জাল টানাটানি চলছে অলরেডি। তো জাল টানা কমপ্লিট হলে তারপরে তখন মাছগুলোকে জাল থেকে হান্ডিতে লোড করতে হবে। তো এখন আগে জালটা টানা কমপ্লিট হোক। দেখতে পাচ্ছ এবার কিন্তু জাল টানা কমপ্লিট। এবার জাল থেকে মাছগুলো কিভাবে হান্ডিতে লোড করছে দেখো, এই দেখো। এরকম একটা কাটনি লাগবে, কারণ এটাকে কাটনি বলে। এই কাটনি দিয়ে তারপরে তখন তুমি মাছগুলো কিভাবে হান্ডিতে ভরতে পারবে। হান্ডিতে ভরা কমপ্লিট, এবার আমাদের মাছ মারাও কমপ্লিট। আমরা এবার বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি, যেখানে আমাদের পিক আপ রাখা আছে সেখানে আমরা মাছগুলোকে লোড করে নিয়ে যাচ্ছি ট্রাক্টরে করে। কারণ এই যে দেখতে পাচ্ছ এবার আমি চলে এসেছি এখানে, কিন্তু ট্রাক্টর থেকে পিক আপে কিন্তু লোড করছে। তো আমাদের কিন্তু মাছ মারা কমপ্লিট বন্ধুরা। এখন আমি যাচ্ছি ট্র্যাক্টরটাকে রাখতে, মানে আমি যেখান থেকে নিয়েছিলাম আমার মামার বাড়ির ওখান থেকে, আমি ট্র্যাক্টরটাকে এখন ওখানে রাখতে যাচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। তো আমি এটা দিয়ে সোজা ডান দিকে কেটে যাব। এই যে দেখো আমি এটা দিয়ে ডান দিকে কেটে যাব, দিয়ে চলে যাব আমি গাড়িটাকে রাখতে, কারণ আরও অনেক কাজ আছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের মাছ মারা কমপ্লিট। আমি কিন্তু মাছ দিয়ে পাঠিয়ে দিয়েছি পিক আপে করে। এখন আমি যাচ্ছি মাছটাকে বিক্রি করতে, মানে মাছটাকে ওয়েট করব, ওয়েট করে যত টাকা রেট হবে সেই টাকাটা আমরা তখন পাবো। তো এখন আমি যাচ্ছি সুজাপুরে গিয়ে ওখানে মাছটা ওয়েট করব, তারপরে তখন টাকাটা পাবো। তো চলো তোমাদের দেখাই। তো এখন আমি চলে এসেছি সুজাপুর স্ট্যান্ড, দেখতে পাচ্ছ আমি ঢুকছি এখন সুজাপুর স্ট্যান্ড। এটাকে বলে হসপিটাল মোড়। এখানে একটা হাসপাতাল আছে, তো ওটাকে বলো হসপিটাল মোড়, সুজাপুর হসপিটাল মোড়। তো আমি চলে এসেছি ফাইনালি আমাদের যে আড়তটা আছে, আড়তের গলিটাতে চলে এসেছি। এখন আমরা চলে যাব ওটা দিয়ে, এই গলিটা দিয়ে ঢুকেই দেখতে পাবো আমাদের সেই আড়ত। এই বিল্ডিংগুলো পার করলেই আমরা দেখতে পাবো। তো চলো ধীরে ধীরে যাওয়া যাক। তো এখানে একটু রাস্তাটা অনেক সরু রাস্তা, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি চলে এসেছি এই যেখানে আছে আমাদের আড়ত। এই যে দেখো বন্ধুরা চলে এসেছি আড়তে, গাড়ি রাখা আছে। এই যে দেখো এটা হলো আড়ত, এখানে চলে এসেছি আমরা এখন। তো আমাদের মাছ দেখতে পাচ্ছ, আমাদের মাছ এখন বর্তমানে ট্যাঙ্কিতে রাখা আছে। এই যে এটা হচ্ছে আমাদের মাছ, এই মাছটা এখন ট্যাঙ্কিতে রাখা আছে। ট্যাঙ্কির এখন জলটা চেঞ্জ করছে, ট্যাঙ্কির জলটা চেঞ্জ করা হবে, তারপরে তখন মাছটাকে ওয়েট করবে। এখন মাছটার যতগুলো আবর্জনা আছে সবগুলো জল দিয়ে সাফ করে নিচ্ছে প্রথমে, কারণ পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় ওই কারণে জল দিচ্ছে। জল দেওয়া হলেই তখন ওয়েট করবে। তো এখন আমাদের ফাইনালি ওয়েট করি কমপ্লিট, শেষ কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবা, এবং এর থেকে ভালো ভালো ব্লগ পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।